সবাইকে নমস্কার এবং বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন কি সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কাটি সিকিম এবং দার্জিলিং এর পাহাড়ে দেখা যায়। খুবই সুন্দর ঝাল হয় লঙ্কাটি এবং খুবই সুন্দর একটি গন্ধ রয়েছে। আমি অনেক ধরনের লঙ্কা চাষ করে থাকি এবং সবই দেশি প্রজাতির নির্বাচন করি। এই দেখুন এপাশেও আরেকটি গাছ রয়েছে। এই গাছটির ফল হলে কিছু পাতা ঝরে যায়। ফলগুলো উঠিয়ে ফেললে, লঙ্কাগুলো উঠিয়ে ফেললে তারপরে আবার ডালগুলো কেটে দিলে নতুন নতুন পাতা বের হয়, সেই পাতায় আবার ফুল হয়। এই লঙ্কা গাছগুলিতে সারা বছরই লঙ্কা হয় এবং গাছগুলি বহু বর্ষজীবী হওয়ায় একটি গাছেই বহু বছর ধরে ফলন পাওয়া যায়। অতটা মেনটেনেন্স না করলেও হয়, শুধুমাত্র দেখতে হয় যাতে পিঁপড়ে এবং এফিডস পোকাগুলোর আক্রমণ না করে। এফিডস পোকা এবং পিঁপড়েকে হাত দিয়ে আমি ধ্বংস করে দিই, সাধারণত কোনো স্প্রে করি না। মাসে একবার শ্যাম্পু গোলা জল স্প্রে করে থাকি, তাতেই আমি ভালো রেজাল্ট পেয়েছি দেখুন। এবং গাছগুলিতে আমি প্রত্যেক সপ্তাহে 2 বার থেকে 3 বার তরল সার দেই জলে গুলে, এবং সপ্তাহে একবার মাছের ওয়েস্টেজ গুলোকে গুড় এবং টক দই দিয়ে 1-1.5 মাস ভিজিয়ে রেখে দিই জলের মধ্যে গুলে যায় সেটি, এবং তারপর সেটি অল্প পরিমাণে জলে মিশিয়ে লঙ্কা গাছগুলোতে দিই এবং রেজাল্ট দেখুন খুবই ভালো রেজাল্ট।